আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো রে আমিনা মুক্তি মোহনা এসো রে আমিনা মুক্তি মোহনা শহীদে কাফেলা থাকবে। এই পর্যায়ে একটি ইসলামের সঙ্গীত রঙ্গন সাহিত্য সংস্কৃতি সংসদ। এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে জেগে ওঠো আর দেরি নয় জেগে ওঠো আর দেরি নয় কোরআনের ডাকে নতুন করে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে তোমরা ছিলে শেষ জাতি বিশ্বজোড়া ছিল খ্যাতি আমরা ছিলাম শেষ জাতি বিশ্বজোড়া ছিল খ্যাতি তোমরা ছিলে শেষ জাতি বিশ্বজোড়া ছিল খ্যাতি আমরা ছিলাম শেষ জাতি বিশ্বজোড়া ছিল খ্যাতি প্রেম ভালোবাসা মায়া মমতা সেই সমাজের ছিল সাথী আমরা ছিলাম শেষ জাতি আমরা ছিলাম শেষ জাতি উঠে থেকে সেই নব উত্তমে আল কোরআনের আহ্বানে আল কোরআনের আহ্বানে আল কোরআনের আহ্বানে সোনালী সমাজ গড়তে ওরে রাসূল আদর্শ নাও না করে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে জেগে ওঠো আর দেরি নয় জেগে ওঠো আর দেরি নয় কোরআনের ডাকে নতুন করে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে অসহায় জাতি মরছি মোরা সুখে দুঃখে কত হারে বাতিল শক্তি নিচ্ছে কেড়ে আমাদের সব কাতারে অসহায় জাতি মরছি মোরা সুখে দুঃখে কত হারে বাতিল শক্তি নিচ্ছে কেড়ে আমাদের সব কাতারে উঠে তোলো বিজয় নিশান উঠে বিজয় নিশান আর থাকবো না রে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে জেগে ওঠো আর দেরি নয় জেগে ওঠো আর দেরি নয় কোরআনের ডাকে নতুন করে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে এখনো কি তুমি থাকবে পড়ে জাহিলিয়াতের অন্ধকারে সংগ্রামী তৌহিদে জনতা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন 36 জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই ছাত্র সংগঠনের গাজীপুর জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ ইয়াসিন আফাদ সভাপতি গাজীপুর জেলা। উপস্থিত প্রিয় বিক্ষুব্ধ জনতা আপনারা জানেন 2024-এর আজকের এই দিনে জাতির কাঁধে চেপে বসা জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরতন্ত্রের তারে কুঠার মেরে এই দেশ থেকে স্বৈরতন্ত্রকে বিদায় করা হয়েছিল। সহস্রাধিক প্রাণ কোরবানির বিনিময়ে
আহ্বান জানাচ্ছি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা স্বৈরতন্ত্রের শিকড়কে উপড়াতে পারে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীতে কোন ফ্যাসিবাদের উত্থান করতে দেবে না। আমরা এক জুলুমতন্ত্র থেকে জাতিকে মুক্ত করেছি, আর এক জুলুমতন্ত্রকে আনার জন্য নয়। আগামীতে নতুন কোন ফ্যাসিবাদ চাঁদাবাজদের এই ঠাঁই এদেশে হবে না ইনশাআল্লাহ। সর্বোপরি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শাহ আলম বক্সী, সাবেক সচিব, জনাব শাহ আলম বক্সী, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করছি বিগত 24শে জুলাই অগাস্টে যাদের কারণে আমরা আজকের অবস্থানে এসেছি, সেই যোদ্ধাদের, ছাত্র জনতাদের, যাদেরকে আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো প্রেরণ করেছেন, তাদেরকে যারা সেই সময়ে নিহত হয়েছিলেন, নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন আমাদেরকে এই অবস্থায় পৌঁছানোর জন্য। স্মরণ করছি আহতদের, ওই সময় যারা আহত হয়েছিলেন তাদেরকে, যারা এখনো অনেকেই চিকিৎসা নিচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা যে সময় আজকে এই অনুষ্ঠান করছি, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেই পতিত স্বৈরাচারের লোকজন বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, এই দেশকে ধ্বংসের জন্য আবার পায়তারা করে যাচ্ছে। আমাদের দেশকে যারা অন্যের কাছে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, আমরা যখন বিক্রি হয়ে গিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আমরা যে বিজয় লাভ করেছি, সেই বিজয়কে তারা নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ আমরা যারা আল্লাহর সৈনিক রয়েছি, তাদেরকে দেশের সমস্ত জনতাকে সামনে নিয়ে আমরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল গণবেশী পূর্বক এই সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর বারের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আজকে 5ই আগস্টের এই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। এর পূর্বে আমি আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের উপস্থিত আছেন গাজীপুর মহানগরী সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন সহ আমাদের 5টি আসনের নমিনিবৃন্দ, সম্মানিত নমিনিবৃন্দ এবং মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সময় সংক্ষিপ্ত। আপনারা জানেন যে
শেখ হাসিনার 15.5 বছরের শাসন এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছরের শাসন, এই 17.5 বছরের শাসনের সময় আমরা কেমন ছিলাম সেটা আপনারা সবাই জানেন। সারা বাংলাদেশে আমাদের অফিসগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে হাজার হাজার। এইভাবে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছে। আমাদেরকে 2-4-5 জন একত্রিত হলে যদি খবর পেয়েছে, এরেস্ট করে মামলা একটা তুলে দিয়েছে, ঘটনা আছে কি না আছে তার কোনো ইয়তা নাই। তাই আজকে আমি বলবো, এই 5 তারিখে আমি সহ আপনারা সবাই রাজপথে ছিলাম এবং শেখ হাসিনার 5 তারিখে শুধু জুলাই বিপ্লবে আপনারা সবাই সক্রিয় যোদ্ধা। যদিও ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সমস্ত জাতি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তারপরে শেখ হাসিনা এই 5 তারিখে তার সমস্ত গোষ্ঠী সহ, তার সংসদ সদস্য সহ, মন্ত্রী পরিষদ সহ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চলে গেছে। কেন ভারতে চলে গিয়েছেন? আমরা ইসলামী আন্দোলনের লোক পুরো সময় তো কোথাও যাইনি, আমরা এই দেশে ছিলাম। সুতরাং এই দিনকে আমরা সবসময় স্মরণ রাখবো এবং আজকের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কাজে এই জুলাই বিপ্লবকে 5 আগস্টের বিজয়কে আমরা হৃদয়ে ধারণ করব এবং এই হৃদয়ে ধারণ করার একমাত্র বিষয় হলো, সেটা হলো আমরা ইসলামী আন্দোলন এই দেশে কোরআনিক শাসন কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আরো জোরে সুরে প্রচেষ্টা চালাবো। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে সবাই সহায় হন। আল্লাহ হাফেজ। আজকের তরুণ জনতা জনাব সালাউদ্দিন আইয়ুবী বক্তব্য রাখছেন। জনাব সালাউদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রেখে দেওয়া সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমুদ্রে গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, গাজীপুর জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, গাজীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন শ্রীপুর এবং সদরের একাংশের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর জাহাঙ্গীর ভাই, উপস্থিত আজকে অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় শহীদ আবু সাঈদের রক্তের ঋণ পরিশোধের সংগ্রামে আজকের আয়োজন অংশগ্রহণকারী তৌহিদি জনতা, আমরা আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জোর চেতনাকে ধারণ করার জন্য এখানে দাঁড়িয়েছি। জুলাইয়ের পরিষদ প্রশাসন থেকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার প্রতীকে গণজোয়ার তৈরি করে আমাদের বিজয়কে ছিনিয়ে আনতে হবে ইনশাল্লাহ। সেই বিজয়ে সহযোদ্ধা হিসাবে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশে জেলার সংগ্রামী আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জামাত ইসলামীর মহানগরী জেলা নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গাজীপুরবাসী, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে, শাপলা চত্বরের আলেম সমাজকে হত্যা করার বিরুদ্ধে, জামাত ইসলামী নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করার বিরুদ্ধে, বিডিআর হত্যার নামে সেনাবাহিনীর যোগ্য নেতৃবৃন্দকে হত্যা করার বিরুদ্ধে, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আয়নাঘর গুম হত্যাকাণ্ডের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার বিরুদ্ধে আজকের এই বিশাল জনসভা। প্রিয় ভাইরা, 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হলেন, ছাত্র নেতা ভাই আবু সাইদ মুগ্ধ, সকল শহীদদের স্মরণ করে আমি কথা শুরু করছি। প্রিয় ভাইরা, আমরা চেয়েছিলাম এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে স্বাধীনতা থাকবে, বাংলাদেশে ভোটাধিকার থাকবে, বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি থাকবে, বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষেরা আমরা একটা সমাজে বৈষম্যহীন একটা সমাজ থাকবে। কিন্তু ফ্যাসিবাদ হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল। 2006 সালে লগি বইটা দিয়ে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 14, 18 আর 24-এর নির্বাচনকে ধ্বংস করেছে, হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। 24-এর ছাত্র শিবির এবং জনতা এবং সকল শ্রেণীর মা বোনদের গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা বিদায় নিয়েছে। জনগণ চেয়েছিল হাসিনার পদত্যাগ, আর হাসিনা করেছে দেশ ত্যাগ। সুতরাং দেশ ত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে। ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, আয়নাঘর মুক্ত এই বাংলাদেশকে যদি আগামীতে গড়ে তুলতে হয়, তাহলে 24-এর যে গণ আন্দোলন হয়েছিল সে আন্দোলনের মতন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়। প্রিয় ভাইয়েরা, নির্বাচন হবে 26-এ। এই নির্বাচনের জনগণ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মাথায় ভোট দিতে চায়। 300 আসনে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে। গাজীপুর 1 নম্বর থেকে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে সংসদ সদস্য রূপে বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শাহ আলম বকশী ভাইকে।